আজকে আমি দেশি মুরগির পা, মাথা, গলা, চামড়া রান্না করব। তো এগুলো আমি আজকে ভুনা করব। আর এই খাবারগুলো খেতে আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু একটি মজাদার রেসিপি বলতে পারেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সারাদিন রোজা রেখে আসলে রাতের বেলা চিন্তা করি কী খাবো আর কী খাওয়া যায়। আর সন্ধ্যাবেলা আসলে ইফতারি করার পরে রাতের বেলা আবার খেতেও মনে চায় না। আর সন্ধ্যাবেলা কিন্তু ভাজা পোড়া খাওয়ার পরে কিন্তু আসলে একদমই শরীরটা শুকানো শুকানো লাগে। তো আমি চিন্তা করতেছি রাতের বেলা কী রান্না করা যায়। তো প্রতিদিনই কিন্তু মাছ আইটেম থাকে। তো আজকে চিন্তা করতেছি একটু ভিন্নধর্মী কিছু করা যায়। তো ঘরে দেখলাম যে অল্প পরিমাণে দেশি মুরগির চামড়া আছে আর পা, মাথা এগুলো আছে। তো এগুলো আজকে চিন্তা করতেছি একটু ভুনা করি। তো আমার কাছে খুবই ভালো লাগে দেশি মুরগির চামড়া, মাথা, পা এগুলা ভুনা করতে। আর খেতে কিন্তু খুবই মজাদার। তো আপনারা কি কখনো ট্রাই করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো আমি কিন্তু এরকম মাঝে মাঝে ট্রাই করি। তো আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটা। তো এদিকে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমি চামড়াগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে পুড়িয়ে নিয়েছি, যাতে করে কোনো প্রকার মানে না থাকে চামড়ার গায়ে। তো তারপরে কিন্তু আমি পাটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এটা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু সব বাটা মসলা দিয়ে আমি রান্না করতেছি। এখানে কিন্তু পেঁয়াজ থেকে শুরু করে রসুন যা যা লাগে সব কিছুই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সেটা দিয়েই কিন্তু রান্নাটা করতেছি। তো প্রথমেই কিন্তু এগুলা ব্লেন্ড করার পরে একটি প্যান বসিয়ে দেওয়ার পরে কিন্তু সবগুলো আমি খুব ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু সকল মশলা দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি মুরগির মাংসটাকে আর এগুলাকে দিয়ে দিলাম, চামড়াটাকে। তারপরে কিন্তু চামড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোল দেওয়ার পরে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ডেইলি ব্লগের মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো শর্টকাট আসলে আমি যে কোনো কিছু রান্না করি আর ওইটাই আপনার সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার চামড়াটা রান্না করা কমপ্লিট। একদম কিন্তু ভাজা ভাজা হবে, লাল লাল। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে। আর আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে আরেকটু কিন্তু লাল লাল হবে। তো লাল লাল করে রান্না করলে কিন্তু এই জিনিসটা খেতে অসম্ভব মজার হয়। আর আপনারা অনায়াসে 2 থেকে 3 থালি ভাত খেয়ে ফেলতে পারেন এই খাবারটা দিয়ে। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। তো অন্যান্য যে মাংস রান্না করলেও এইটার সাথে আসলে তুলনা করা যায় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।